নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৩টি বড় খামার সহ ছোট বড় সব মিলিয়ে প্রায় ২৫০ খামারে ১৫,০০০ গরু ছাগল প্রস্তুত করা হয়েছে। খামারিদের দাবি, ভারতের গরু প্রবেশ না করলে লাভবান হবেন দেশীয় খামারি ও সাধারণ কৃষকরা। এবারে রূপগঞ্জ উপজেলায় সরকারি ও বেসরকারি ১৩টি স্পটে কোরবানির হাট বসবে। তবে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে হাট বসানোর কারণে দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। কোনো রকম কৃত্রিম উপাদান দিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, কুড়া, ভুসি আর চারণভূমিতে লালন করে গরু হৃষ্টপুষ্ট করছেন বলে দাবি রূপগঞ্জের খামারিদের। এই যে ১৫,০০০ গরু তৈরি করছে, এর জন্য শুধু প্রাকৃতিক ঘাস খাওয়াইয়া এই গরু তৈরিছে। এর মধ্যে কোনো মেডিসিন দিয়ে মোটা তাজা করা হয় নাই। যদি ভারত থেকে গরু আসে তবে মনে করেন বাংলাদেশে এই ফার্মের লোকেরা আমরা ধরা খেয়ে যাবো। সার্বিক অবস্থায় আমরা এখন যা দেখতে পারতেছি, গরুর বেচা কিনা শুরু হয়েছে, কিন্তু কাস্টমারের প্রেজেন্স অন্যান্য দিনের থেকে কম। আর আমাদের আসলে খামারে আমরা তো পুরো অর্গানিক উপায়ে গরুগুলো লালন পালন করে থাকি। ওই ক্ষেত্রে আমাদের গরু কখনোই লাইভ ওয়েটের প্রাইস আমরা সেল করতে পারি না। এরই মধ্যে খামার থেকেই কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। ক্রেতারা গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন। ক্রয়কৃত পশু নির্দিষ্ট সময়ে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেবেন খামারিরা। হাটের ঝামেলা এড়িয়ে সুস্থ সবল উন্নত জাতের গরুর জন্য এখানকার ফার্মগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কারণ খামারের গরুগুলো মোটাজাতকরণ হয় একদম প্রাকৃতিক ভাবে। এই কারণে আমাদের রূপগঞ্জে খামারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে খামার থেকে গরু কিনেছি, খামারে রেখেছি। কুরবানির ঈদের আগের দিন আমি বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাওয়ার পর কুরবানি হবে। এটা অনেকটা আমাদের যে হয়রানি মুক্ত বলা যায়, যে ঈদটা হয়রানি মুক্ত করার জন্যই করা। বছরব্যাপী গরু মোটা তাজাকরণে বিভিন্ন প্রশিক্ষণ খামারি এবং কৃষকদের দিয়ে থাকেন বলে দাবি রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজল কুমার দাসের। উপজেলার চাহিদা মিটিয়ে কিছু পশু রাজধানীসহ আশপাশের কয়েকটি জেলায় পাঠাতে পারবেন বলে আশা করছেন তারা। প্রতিবারের নেই, এবারও এই ঈদকে কেন্দ্র করে আমাদের ৩ শতাধিক খামারে এবং প্রান্তিক পর্যায়ে কৃষকের বাড়িতে ষাঁড়, বলদ, গাভী, মহিষ এবং ছাগল ভেড়া সহ কোরবানিযোগ্য প্রায় ১৭,০০০-এর অধিক পশু রয়েছে, যা আমাদের উপজেলার চাহিদা পূরণ করে আশেপাশের জেলা এমনকি আমরা রাজধানীতেও প্রেরণ করতে সক্ষম হব। এবারে ১৩টি স্পটে গরুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক ঘেঁষে হাট বসছে ভুলতা আল্লাহর দান আড়ত এবং সাউঘাত বিসমিল্লা আড়ত এবং ঢাকা বাইপাস সড়ক সংলগ্ন লনপাথর ও মায়ারবাড়ি বেস্টওয়ে সিটিতে। এসব হাটের কারণে ওই দুই মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে বলছেন স্থানীয়রা। আমরা ঠিক মতো নিয়ে যেতেও পারি, আসতে পারি, ক্রেতা বিক্রেতারা যেন সুযোগ সুবিধা পায়, সেই কারণে যেন আইন শৃঙ্খলা বাহিনী সুদৃষ্টি হয়। এখন বর্তমান অবস্থা যে চলতেছে, বিভিন্ন জায়গায় গরুর হাট, আমাদের এখানে সিলেট মহাসড়ক এবং বড় বড় ২-৩টা সড়ক আছে, এখানে রোডের পাশে গরুর হাট দিলে আমার মনে হয় অনেকটা ব্যাঘাত করবে চলাফেরা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় প্রতিটি হাটে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। আমরা ১৩টি হাটে ১৪টা পয়েন্ট আমরা নির্ধারণ করেছি, যে পয়েন্টগুলোতে আমাদের ফ্লোটিং ফোর্সগুলো মোতায়েন থাকবে, যারা হচ্ছে রাস্তায় যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, চাঁদাবাজি না হয়, সেগুলো তারা নিয়ন্ত্রণ করবে। আর একই সাথে আমাদের পশু ডাক্তার থাকবেন প্রতিটা পশুর হাটের মধ্যে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।